মা, ও মা, মা, আমি চললাম মা। আজকে এমনিতেই আমার বড্ড দেরি হয়ে গেছে। এখন যদি না যাই তাহলে জঙ্গলে গিয়ে কোনো কাঠই পাবো না। আমাদের গ্রামের কাঠুরিয়ারা গিয়ে সব কাঠ কেটে নিয়ে বাজারে বিক্রি করে দেবে। তখন আমাকে খালি হাতে ফিরে আসতে হবে মা। হ্যাঁ বাবা, যা। আমার শরীরটা বেশি একটা ভালো নয় রে, আর তাই তো তোর কাট কাটতে যেতে দেরি হয়ে যাচ্ছে। এদিকে তোমার শরীরটা খারাপ, তোমাকে একা রেখে যেতে ইচ্ছে করছে না। আবার আমি যদি কাঠ কেটে না নিয়ে আসি তাহলে তো আমাদের সংসারটাও চলবে না। হ্যাঁ রে বাবা, আসলে আমার না আর একা একা থাকতে ভালো লাগে না। তুই সেই কখন কাঠ কাটতে বেরিয়ে যাস, কাঠ কেটে বাজারে বিক্রি করে তারপর বাড়িতে ফিরতে বেশ রাত হয়ে যায়, আর সেই পর্যন্ত আমাকে একা একাই থাকতে হয়। তুই চাইলে আমি শেফালির বাবার সাথে গিয়ে কথা বলতে পারি, আর ওকে বউ করেই বাড়িতে নিয়ে আসতে পারি। তাহলে আর আমার একা একা থাকতে হবে না। ঠিক আছে মা, তোমার যেটা ভালো হয় সেটা করো, আমার কোনো আপত্তি নেই। দিদি, আসলে আমিও চাইছি যে ওদের বিয়েটা খুব তাড়াতাড়ি হয়ে যাক। মা মরা মেয়ে আমার, ওকে আমি বিয়ে দিয়ে শ্বশুর বাড়িতে পাঠাতে পারলে নিশ্চিন্ত হতে পারবো। আর তাছাড়া আমার শরীরটাও বড্ড খারাপ, ওকে সুখী দেখে যেতে পারলে আমি যে মরেও শান্তি পাবো দিদি। এইসব তুমি কি বলছো কি বাবা? তুমি কেন মরবে? তুমি যদি মরে যাও তাহলে আমার কি হবে? সেই ছোটবেলায় মাকে হারিয়েছে, আর তাই তো আমি তোমাকে আর হারাতে চাই না, কখনো না। আর তাছাড়া আমি যদি শ্বশুর বাড়িতে চলে যাই তাহলে তোমার খেয়াল রাখবে কে বলো তো? মারে, বাবা মা কারো তো চিরদিন বেঁচে থাকে না, তাই না? আর তাছাড়া তোর শ্বশুর বাড়ি তো খুব বেশি দূরে নয় রে মা। আমার যখন তোর জন্য মন কেমন করবে তখন ঠিক আমি চলে যাব তোকে দেখতে রে মা। সত্যি বলছো তো বাবা? তুমি আমাকে ঘন ঘন দেখতে যাবে? হ্যাঁ রে মা, যাব। তুই তো আমার একমাত্র মেয়ে, তোকে না দেখলে যে আমি থাকতে পারবো না রে মা। মা শেফালি, তোমার বাবাকে নিয়ে তুমি একদম চিন্তা করো না। আর তাছাড়া তোমার বাবা আমাদের বাড়িতে তো যাবেনি, আর তোমার যখনই মন চাইবে, যখনই তোমার বাবাকে দেখতে ইচ্ছে করবে তখনই চলে আসবে, আর এসে তোমার বাবার সাথে দেখা করে যাবে। কেমন দাদা? তাহলে ওই কথাই রইল, আগামী শুক্রবার আমার ছেলের সাথে আপনার মেয়ে শেফালির বিয়ের দিন পাকা হলো। আজ জঙ্গলে সেরকম কোনো কাঠই দেখতে পাচ্ছি না। জঙ্গলে সব মরা গাছগুলো অন্যান্য সব কাঠুরিয়া এসে কেটে নিয়ে গেছে, আর আমি তো কোনো জীবিত গাছও কাটি না। তাহলে কি করব? না না, এদিকে মরা গাছ নেই তো কি হয়েছে? ওদিকটাতে গিয়ে দেখি। ওদিকটাতে তো কাল দেখেছিলাম অনেকগুলো মরা গাছ রয়েছে। যাই, আমি বরং ওই দিকটাতেই যাই। এ কথা বলে কাঠুরিয়া এগিয়ে যায়, আর সেই শেওড়া গাছে থাকা শাকচুন্নিটা কাঠুরিয়াকে দেখে ফেলে। এই তো আমার অপেক্ষার পালা শেষ হয়েছে। এতক্ষণ ধরে আমি তার জন্য তো অপেক্ষা করে যাচ্ছিলাম। সত্যি ওকে দেখে আমার প্রাণটা একেবারে জুড়িয়ে গেল। আহা, এই কাঠুরিয়াটাকে দেখলে আমার মনে হয়, আমার মনের মধ্যে এমন কেন করতে থাকে? কবে যে আমি ওর বউ হয়ে ওর বাড়িতে যাব, কিন্তু এখন পর্যন্ত আমি ওর সামনে গিয়ে তো দাঁড়াতেই পারিনি, আর আমার ভালোবাসার কথা ওকে বলাই হয়নি। আর তাই তো ও এটাও জানে না যে আমি ওকে কতটা ভালোবাসি। যাই হোক, আমি এক কাজ করি, আমি ওর সামনে গিয়ে আমার মনের কথাটাকে খুলেই বলি। কিন্তু ও তো আমাকে দেখে ভয় পেয়ে যাবে, কারণ আমাকে দেখতে আজ বড্ড কুৎসিত লাগছে। না না না, আজ নয়, আমি আগামী শুক্রবার সেজে গুজে এসে তার সামনে গিয়ে দাঁড়াবো। তখন ঠিক সে আমার দিক থেকে চোখ ফেরাতেই পারবে না, আর তখন আমি আমার মনের কথাটা ওকে
কিরে বাবা, আজ এত দেরিতে ফিরলি কেন বল তো? সেই তখন থেকে আমি তোর জন্য অপেক্ষা করে যাচ্ছি, তোকে খুশির খবরটা শোনাবো বলে। আসলে মা, আমার কাঠ কেটে বাজারে সেগুলো বিক্রি করে আসতে আসতে একটু দেরি হয়ে গেল। কিন্তু মা, তুমি আমাকে আজকে আবার কি খুশির কথা শোনাবে বলো তো? শোন না বাবা, তোর বিয়ে পাকা করে এসেছি। আগামী শুক্রবারই শেফালির সাথে তোর বিয়ে। এরপর দেখতে দেখতে শুক্রবার চলে আসে এবং শেফালির সাথে কাঠুরিয়ার বিয়ে হয়ে যায়। আর এই খবর শাকচুন্নির কান অবধি পৌঁছে যায়। না 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 না, এটা কিছুতেই হতে পারে না। আমার ভালোবাসার মানুষের সাথে শেফালির বিয়ে আমি কিছুতেই মেনে নেব না। কাঠুরিয়া শুধুই আমার, ওকে আমি আর কারো হতে দেব না। শেফালি, তুই কি ভেবেছিস কি তুই আমার কাঠুরিয়াকে আমার কাছ থেকে কেড়ে নিবি? না 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 না, কখনো না। আর তুই কি ভেবেছিস আজ তুই বউ হয়ে আমার কাঠুরের সংসারে যাবি? সেটা আমি কিছুতে হতে দেব না। কাঠুরের সংসারে যদি কেউ গিয়ে ওঠে, সেটা তুই নয়, আমি। ওদিকে কাঠুরিয়া শেফালিকে বিয়ে করে তার বাড়িতে নিয়ে আসে। যাক, অবশেষে আমার বাড়িতে একখানা বউ এলো। আজকের পর থেকে আমাকে আর একা একা থাকতে হবে না। আমার বৌমাকে নিয়ে আমার দিন বেশ ভালোই কেটে যাবে। এরপর কেটে যায় বেশ কিছুদিন। শেফালি তার বাবার বাড়িতে বেড়াতেও যায় না। আর তাই একদিন শেফালির বাবা শেফালিদের বাড়িতে আসে। শেফালি, ও শেফালি, মা শেফালি, কোথায় তুই? শেফালির বাবার গলা শুনে শেফালির শাশুড়ি বাইরে বেরিয়ে আসে। এ কি বিআই মশাই, আপনি কেমন আছেন শুনি? এতদিন পর আমাদের বাড়িতে আপনার আসার সময় হলো। আগে তো বেশ বলেছিলেন মেয়েকে বিয়ে দিয়ে ঘন ঘনই বাড়িতে বেড়াতে আসবেন, আর এতদিন পর বুঝি আপনার আসার সময় হলো? আর বলবেন না, আমার একেবারে খালি ফেলে রেখে আর আশাই হয় না। কিন্তু আমার মেয়েও তো বলেছিল বিয়ের পর যখন মন চাইবে তখনই আমার বাড়িতে গিয়ে আমাকে দেখে আসবে। কিন্তু সেও তো একটি বারের জন্য আমাকে দেখতে গেল না। আর তাই আমি ভাবলাম ওকে কদিনের জন্য আমাদের বাড়িতে নিয়ে যাই। কিন্তু সেই তখন এই বাড়িতে এসেছি, একটি বারের জন্য তো এখানে এলো না আমার মেয়ে আমার সাথে দেখা করতে। মা শেফালি, কোথায় তুই মা? তখনই শেফালি রেগে মেগে সেখানে চলে আসে। এ কি, তুমি তুমি এই বাড়িতে তুমি এই বাড়িতে কেন এসেছো শুনি? শোনো, তুমি আর এই বাড়িতে একদম আসবে না কিন্তু। আর আমি আমার স্বামীকে ছেড়ে কিছুতেই তোমার বাড়িতে যাব না। তুমি কি ভেবেছো আমাকে আমার স্বামী থেকে আলাদা করবে, তাই তো? না না না, সেটা কিছুতেই হবে না। যাও বলছি, এক্ষুনি এক্ষুনি তুমি এখান থেকে চলে যাও। আমার সামনে আর একটি বারের জন্য আসবে না। এ কথা বলে শেফালি আবারও চলে যায়। আমার মেয়ে আমার সাথে এমন ব্যবহার করতে পারলো? ওর বাড়িতে পর্যন্ত আমাকে আসতে বারণ করে দিল। ঠিক আছে, আমি আর কখনো কোনো দিনও এই বাড়িতে আর আসবো না। এ কথা বলে শেফালির বাবা মন খারাপ করে বাড়ি থেকে বেরিয়ে যায়। দাদা, যাবেন না, দয়া করে দাঁড়ান বলছি। এ কি, শেফালির বাবা তো চলে গেল, আর শেফালি তার বাবার সাথে এতটা খারাপ ব্যবহার কেন করলো? উনি তো খুব মনে কষ্ট পেল। আসলে শেফালি বিয়ের পর থেকে একেবারেই যেন পাল্টে গেছে। বিয়ের আগে তো আমি তাকে দেখেছি, তখন তো ও এমন কখনো করেনি। তখন থেকে এখন তার ব্যবহার যে একেবারেই আলাদা। আর আমার তো মাঝে মাঝে ওর সাথে কথা বলতেও ভয় লাগে। আর ওর সাথে কথা বলতে গেলে তো ও ও খুব রেগে যায়। আর ও মাঝে মাঝে এই বাড়ি থেকে বেরিয়ে যে কোথায় চলে যায় সেটাও বুঝতে পারি না। আমার এই বিষয়ে একবার আমার ছেলেটার সাথে কথা বলতেই হবে। এরপর কেটে যায় আরো কিছুদিন। একদিন শেফালির শাশুড়ি বেশ অসুস্থ হয়ে পড়ে। বৌমা,
বৌমা, কোথায় তুমি বৌমা? আমার শরীরটা যে বড্ড খারাপ লাগছে। তখনই শেফালি মুহূর্তের মধ্যে তার শাশুড়ির সামনে এসে হাজির হয়ে যায়। কি এটা কি হলো বৌমা? এভাবে এভাবে কোথা থেকে এলো সে? সেই সকাল থেকে তো ও বাড়িতেই ছিল না। হঠাৎ করে আমি ডাকার সাথে সাথে এভাবে হুট করে কোথা থেকে এলো? একটা মানুষ তো কখনো এভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে না। কি হয়েছে কি বলুন তো? আপনাদের কারোর জন্য আমার একটু শান্তিও নেই। আমি জঙ্গলে গিয়েছিলাম সবার সাথে দেখা করতে, আর আপনার ডাকে আমাকে এভাবে সব কিছু ফেলে রেখে চলে আসতে হলো। কি বলছো কি বৌমা? তুমি জঙ্গল থেকে আমার ডাক শুনতে পেয়েছো? ওরে বাবা রে! কি ওরে বাবা করছেন বলুন তো? এখন আপনি বলেন তো আপনার কি দরকার? আপনার কাজ শেষ করে দিয়ে আমাকে আবার জঙ্গলে ফিরে যেতে হবে। এখন আমার অনেক কাজ বাকি আছে। জল জল জল, আমি জল খাবো। কাঠুরিয়ার মা যখনই জল খেতে চায় তখনই শেফালি তার হাতটা লম্বা করে রান্নাঘর থেকে এক গ্লাস জল নিয়ে আসে। এই নিন, এই জলটা খেয়ে আমাকে উদ্ধার করুন তো। একে বাবা, তুমি তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই রান্নাঘর থেকে কি কি করে জল নিয়ে আসলে? আহ, এত কিছু আপনার না জানলেও চলবে। আপনি শুধু শুধু অযথা বেশি কথা বলেন। নিন, এই জলটুকু খেয়ে নিন, আর আমাকে এখান থেকে চলে যেতে হবে। এই কথা বলে সাথে সাথে শেফালি সেখান থেকে চলে যায়। আমি 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 শেফালির কি রূপ দেখলাম? না না, আমার মনে হচ্ছে সব কিছু কেমন যেন এলোমেলো হয়ে যাচ্ছে। এই মেয়ে দেখছি আমার ছেলের জীবনটা শেষ করে দেবে, আর আমি মা হয়ে সেটা কিছুতেই হতে দেব না, কিছুতেই না। এ কথা বলে শেফালির শাশুড়ি সেই অসুস্থ শরীর নিয়ে বিকালবেলা রঘুতান্ত্রিকের বাড়িতে গিয়ে হাজির হয় এবং রঘুতান্ত্রিককে সব কথা খুলে বলে। তোমার কথা সব বুঝতে পেরেছি আমি, তবে তুমি চিন্তা করো না। তুমি এখন একবার তোমার ব্যয়কে সাথে করে নিয়ে তোমাদের বাড়িতে যাও। তোমার ছেলেটাকেও থাকতে বলবে সেখানে, আর সন্ধেবেলা এসে আমি ঠিক হাজির হব তোমাদের বাড়িতে। এরপর সন্ধে ঘনিয়ে আসে, আর ওদিকে শেফালি তার বাবাকে দেখে ভীষণ রাগারাগি করতে থাকে। এ কি, তুই তুই আবার আমাদের বাড়িতে এসেছিস? আমি সেদিন তোকে বললাম না তুই এই বাড়িতে কখনো আসবি না। তুই কি মনে করেছিস তুই আমার স্বামী থেকে আমাকে আলাদা করবি, তাই তো? না না না, কখনোই না, কোনোদিনও না। আমি আমার স্বামীর কাছ থেকে কখনো কোথাও যাব না, এক মুহূর্তের জন্যও না। আর তাই আমি তোকে ভালোভাবে বলছি, তুই এখান থেকে চলে যা, না হলে না হলে কি করবি তুই? শাকচুন্নি, আর এই বাড়ি থেকে কেউ বেরিয়ে যাবে না। বেরিয়ে যদি যেতে হয় সেটা তোকে যেতে হবে। কে কে শাকচুন্নি? আমি কোনো শাকচুন্নি নই, আমি শেফালি। এ কি মা, তান্ত্রিক মশাই কেন আমাদের বাড়িতে? আর উনি কি বলছে? আমি তো কিছুই বুঝতে পারছি না, কি হচ্ছে এসব? বাবা, তুমি কেন এমন উত্তেজিত হচ্ছ? একটু অপেক্ষা করো, একটু পরেই সব কিছু জানতে পারবে। আর তাছাড়া এই যে শাকচুন্নি, তুই ভালোভাবে এখান থেকে যাবি, নাকি তোকে সর্ষে পোড়া আর হলুদ পোড়া দিতে হবে? না না, আমি কিছুতেই এখান থেকে যাব না। আমার কাঠুরিয়াকে ছেড়ে আমি কোথাও যাব না, কোথাও না। বুঝেছি, তোকে মুখের কথায় কাজ হবে না। এ কথা বলে তান্ত্রিক সাথে সাথে সর্ষে পোড়া আর হলুদ পোড়া শেফালির গায়ে ছুঁড়ে মারে, আর সাথে সাথে শেফালি শাকচুন্নি রূপে চলে আসে। মরে গেলাম, ছেড়ে দে আমাকে, ছেড়ে দে বলছি। ছেড়ে দেব তোকে? আমি ছেড়ে দেব? তার আগে বল, শেফালি কোথায়, আর তুই এখানে কেন এসেছিস? আমি বলছি, সব কিছু বলছি তোকে। এরপর শাকচুন্নি বাধ্য হয়ে সব কথা খুলে বলে। আমি আমার কাঠুরিয়াকে বড্ড ভালোবাসি দেখে শেফালির জায়গায় বউ হয়ে এই কাঠুরিয়ার ঘরে এসেছি, কিন্তু তুই আমাকে এখান থেকে তাড়িয়ে দিস না। আমি
কিছু বুঝলাম, কিন্তু তুই যদি বাঁচতে চাস তাহলে এখান থেকে চলে যাবি আর শেফালিকে এক্ষুনি ফিরিয়ে দিয়ে যাবি। আর যদি সেটা না করতে পারিস তাহলে তোকে আমি এক্ষুনি ভৎস করে দেব। না না না, আমাকে মারিস নে তুই আমাকে। এক্ষুনি এক্ষুনি আমি শেফালিকে ফিরিয়ে দিচ্ছি আর এখান থেকে চিরকালের মতো চলে যাচ্ছি। আর কোনোদিনও আমি আমার কাঠুরিয়ার কাছে আসবো না। এ কথা বলে শাকচুন্নি শেফালিকে ফিরিয়ে দেয় এবং সে চিরকালের মতো সেখান থেকে বিদায় নেয়। আর কোনো ভয় নেই, এই শাকচুন্নি আর কখনো কোনোদিনও আসবে না। আর এই যে তোমাদের আসল বউ, এবার তোমরা ওকে নিয়ে শান্তিতে বসবাস করো। আমি এখন আসছি। এরপর সেই শাকচুন্নি আর কখনো ফিরে আসেনি এবং কাঠুরিয়া তার স্ত্রীকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি? যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। ধন্যবাদ।